কি করছো গো? এই তো তুমি যে বাজার থেকে ধনেপাতাগুলো নিয়ে এলে, অনেক ধনেপাতা নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই। তো সেগুলো দিয়ে আজকে ধনেপাতার আচার বানাবো। হ্যাঁ। আর হ্যাঁ, ছোটবেলায় এরকম অনেক আচার দিয়ে ভাত খেতে খুব ভালো লাগতো। ধনেপাতার আচার দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। দেখো, আবার আমার মা বাটাও করতো ধনেপাতা, বাটা করলেও খেতে ভালো লাগে। তো এখন ধনেপাতাগুলো আমি এখানে ভালো করে বেছে নিচ্ছি, বেছে ছোট ছোট করে এরকম ভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি হাতে করে। এইভাবে এখন ধনেপাতার দাম অনেক কম আছে, তোমরা যদি এরকম ভাবে আচারটা বানিয়ে রাখো সারা বছর কিন্তু খেতে পারবে, আর খুব টেস্টি লাগে খেতে। মাঝে মধ্যেই কিছু তরকারি পত্র না থাকলে পরোটার সাথে একটুখানি আচার দিয়ে দিলে, আমাদের লঙ্কার আচারটাও সবাই খেতে খুব ভালোবাসে। বাবা আর বলুনি। একদিন করতে হবে, লঙ্কারটাও করা হচ্ছে না। এই যে ডাঁটা টাটা সবগুলোই নিয়ে নেব, একটু ছোট ছোট করে খালি কেটে দিচ্ছি। এমনিতেই তো ধনেপাতা মানে একটুখানি হাত দিলেই মানে হয়ে যায়, একটুখানি উনুনে পড়লেই ও নরম নেতিয়ে হয়ে যাবে। যাবে। পরিষ্কার করে বেছে নিয়ে তারপরে ধোয়া হবে। বাজারে এখন ধনেপাতা অ্যাভেলেবেল, সেই জন্য নিলাম। দেখি আমার বউ কি রান্না করে। ধনেপাতা বাটা খেতেও আমাদের খুব ভালো লাগে। তো আজকে হবে ধনেপাতার আচার। তোমরা সবাই ধনেপাতার দেখতে আচার করবো। দেখতে থাকো তোমরা। আর দেখো আমাদের পাশে যে একদম আমাদের এই যে ঘরের পাশে একদম সামনে জমিতে মটর কড়াই চাষ করেছে। দেখো, ভর্তি সুন্দর সবুজ হয়ে রয়েছে না? আমাদের মটর কড়াইগুলো কিন্তু বড় হয়ে গেছে। হুম। তোমার বৌদিও চাষ করেছে মটর কড়াই। মানে আমের শাক খাবো বলে ইয়েতে দিয়েছি। দেখো আমরা দুজনে একসাথেই ধনেপাতা বাছতে বসে পড়েছি, অনেকটা ধনেপাতা তো। হ্যাঁ, তোমাদের বৌদি একা একা অনেকটা সময় লেগে যাবে, হেল্প করে দিই, একটু হেল্প করতে হয়। দেখো 2 আঁটি ধনেপাতা তো, এবার বেছে একটুখানি নিয়ে হয়ে যাবে। ধুতে হবে। হ্যাঁ, অল্প হয়ে যাবে একদম। আরো বেশি করে করে রাখবে তোমরা, শীতকালে খাবে, সাথে ধনেপাতা বর্ষাকালে অনেকে স্টোর করে গরমকালে। রাখে জানো, শুকিয়ে ড্রাই করে রাখে। সে তখন হ্যাঁ, আরো পড়ে। এখন তো খেয়ে নাও, পরে সব দেখো। ধনেপাতা গুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার উনুনটা জ্বালিয়ে দিলাম। আমাদের এখন উনুন ধরানো হয়ে গেছে। দেখো আমাদের উনুন জ্বালানো হয়ে গেছে। আর আমি এখানে কয়েক টুকরো আদা নিয়ে নিয়েছি, তোমরা রসুন নিতে পারো, রসুনটা তেলে দিলেও হবে। আমি আদাটা নিয়েছি, এর সাথে একটু নেড়ে চেড়ে নেবো। এই যে ধনেপাতাগুলো ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি ধুয়ে, আর একটু আধটু জল আছে, ঠিক আছে, ওতে কোনো অসুবিধা নেই। এবার কড়াইতে দিয়ে দেবো। তেল ফেল দিতে লাগবে না? না, এবার এই শুকনো কড়াইতেই একটু নাড়াচাড়া করে নিতে হবে, দেখবে এটা অনেকটা কম হয়ে যাবে। এত ধনেপাতা কিন্তু একদম কম হয়ে যাবে। এবার দিয়ে দেবো জলের মধ্যে, এখানে জল নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দেবো কিছুটা পাকা তেঁতুল। তেঁতুলগুলো বেশ ভালো দেখতে। ভাল লাগে মিষ্টি। মিষ্টি টক। তো তেঁতুলটা জলের মধ্যে ভালো করে এভাবে দিয়ে তোমরা একটু ভিজিয়েও রাখতে পারো, এমনি হয়ে যাবে। এখানে দেখো শাকগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে, তার থেকে একটু জল বেরোবে। দেখো ধনেপাতা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে নিলাম, নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি মিক্সিতে বেটে নেব, তোমরা চাইলে শিলনোড়াতেও করে নিতে পারো। শিলনোড়াতে বেটে তো? না,
আমি মিক্সিতেই করব। যদি বলো তাহলে আমি করে দিতে পারি। ধনেপাতাটা এখন অনেকটাই গরম আছে, তো এটাকে আমরা ঠান্ডা করে তারপর মিক্সিতে পেস্ট করে নেব। তার আগে আমরা কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল আচার বানানোর জন্য ধনেপাতার। এবার শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে দেব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো, দিয়ে দেব 5 ফোড়ন। এখনো তেলটা একটু গরম হয়নি, তেলটা গরম হবে। দেখো লঙ্কা আর 5 ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি, একটা সুন্দর ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে। এবার যে তেঁতুলের পাল্পটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। দেখো তোমাদের বৌদি ওখানে পিঠে করার জন্য অনেক চাল ভিজিয়েছিল, চালগুলো ভিজাতে ভিজাতেই নষ্ট হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে, তাই ওই পাখিদের জন্য দিয়ে দেওয়া ছিল। দেওয়ার পরে দেখো পাখিটা কি সুন্দর খাচ্ছে। দেখো আমি আবার ক্যামেরা করছি বলে আবার পালিয়ে গেল নাকি, কত পাখি ছিল। ওই দেখো ওরা বাঁশবাগানে খেলা করে। দেখো আমাদের এটা কিন্তু কষানো হচ্ছে, আর আঁচটাকে একদম কম করে দিয়েছি যাতে আর না হয়, তাহলে পুড়ে যাবে মশলাটা। আর আমি এটাকে পেস্ট করে নিয়ে আসবো। তো মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। রঙের জন্য একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে ধনেপাতা কিন্তু বাটা হয়ে গেছে, এই যে ও ধনেপাতা বাটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর এদিকে আমাদের মশলা তো কষানো হয়েই গেছে। এবার বেটে রাখা ধনেপাতা দিয়ে দেবো। এবার মশলার সাথে ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে দেবো। অল্প করে একটু 2 দানা চিনি দিয়ে দিলাম। আর কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই, আমাদের ধনেপাতার চাটনি একেবারেই রেডি, ধনেপাতার আচার। এর মধ্যে তোমরা যারা রসুন খাও তেলের মধ্যে রসুনও দিতে পারবে, ভালো লাগবে। আমরা ধনেপাতার সঙ্গে আদাটাকে বেটে নিলাম। গরম গরম ধনিয়া পাতার আচার, আর এর সঙ্গে গরম গরম ভাত তৈরি করো আর খাও। ভাইয়ের ভাত বেড়ে ফেলেছি, এদিকে আমার ভাত। আর এখানে আমি ধনেপাতা সেই মিক্সির মধ্যে কতটা লেগেছিল সেটাকে করে তেঁতুল দিয়ে মানে এমনি বাটাটাকে করেছি। আর এটা হচ্ছে আমাদের ধনেপাতার যে আচার সেটা। এটা একটু নিয়ে নিই, তুমি বসে যাও খেতে। তুমি খাও না। ধনেপাতা বাটা দিয়ে আজকে গরম গরম ভাত খাবো, ধনেপাতার আচার। কেমন লাগে? খুব টেস্টি। খাচ্ছে আর এখন নাচছে। গরম গরম ভাবতে খেতে দারুণ লাগবে, রুটি পরোটার সাথেও খুব ভালো লাগবে। দেখো কি সুন্দর মাখছে, একদম সবুজ ভাত। ও দেখেই জিভে জল লাগছে গো। ও এই দেখো গরম ভাতে ধনেপাতা, উরি বাপরে কি গরম ভাতটা। এই ধনিয়া পাতা বাটা, বাঙালির খাবার। ট্যাস, হেভি ট্যাস, সেই স্বাদ বন্ধুরা। ও
সুপার বাঙাল ধইনা পাতা বাটা আর ভাত। আজকের রেসিপি একদম সুপার। এটা গরম ভাতেই ভালো লাগে, অন্য কিছুতে ভালো লাগে না। হেভি হয়েছে, তোমরা বাড়িতে তৈরি করো, দারুণ লাগবে খেতে। উহ, এই দেখো ভাতটা দেখো। আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগে আমাদের দুজনের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, টাটা।